নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের রেসিপি মাছ, সিলভার কাপ মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দয়া করে। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলুন শুরু করি। বন্ধুরা, প্রথমে এই মাছটাকে কেটে নেব। মাছটা কিন্তু বেশ বড়, কেটে নিচ্ছি। বন্ধুরা, মাছটাকে আমার কাটা হয়ে গেছে, কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরে গেছে, আমি কড়াই বসিয়ে দিচ্ছি। প্রথমে মাছটাকে আমি ভেজে নেব, তার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছে আমি একটু লবণ, একটু হলুদ মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, মাছটাকে আমি ভেজে নেব। বন্ধুরা, মাছটাকে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব, লাল লাল করে। মাছটা ভাজা হতে হতে আমি আলুটাকে কেটে নেব। আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে মাছ ভাজা তেলের ভিতরে আমি আলুটাকেও ভালো করে ভেজে নেব। আলুতে একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। বন্ধুরা, আলুটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তরকারির জলটা আমার ফুটে উঠেছে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। তরকারিটা এখন ঢাকা দিয়ে দেবো। এবার আমি মাছটা দিয়ে দেবো। তরকারিটা আমি ফোড়নের জন্য নামিয়ে নেব। কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো, দিয়ে দেবো গোটা জিরে। ভাজা জিরে আর গরম মশলা আমি কিছুটা তুলে নেব। দিয়ে দেবো তেজপাতা, এবার তরকারিটা দিয়ে দেবো। এবার যে জিরে আর গরম মশলা বেটে নিয়েছিলাম, ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব।
বন্ধুরা, তরকারিটা রান্না হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।